আসসালামু আলাইকুম। আচ্ছা, ক্যাপকাট কীভাবে ইনস্টল করবেন? সো ক্যাপকাট ইনস্টল করার পূর্বে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনার ফোনের জন্য কোনো ক্যাপকাট অ্যাপ ইনস্টল না থাকে পূর্বে। সো আমার ফোনে কোনো অ্যাপ ইনস্টল নেই, এছাড়াও আমার ফোল্ডারও কোনো অ্যাপ নাই, সেটাও আমি একটু দেখা দিচ্ছি। আমি যদি একটু ফোল্ডারটা ওপেন করি এবং এপিকেতে চলে গেলাম, এখানে দেখেন আমার কোনো ক্যাপকাট অ্যাপ নেই, অর্থাৎ আমার ফোনে জিরো, কোনো ক্যাপকাট অ্যাপ ইনস্টলও নেই এবং আমার ফোনে কোনো মেমোরি তো নাই। সো আমি এখন সরাসরি চলে যাব আমাদের অ্যাপে, টেলিগ্রাম অ্যাপে। তো এখানে যে গ্রুপটা আছে, আপনারা যে গ্রুপে গেছেন সেই গ্রুপে ক্লিক করবেন। আপনারা সবাই এই গ্রুপে গেছেন। তো এই গ্রুপে ক্লিক করার পরে নিচে দেখবেন, এখানে দেখবেন দুইটা ক্যাপকাট অ্যাপ আছে, বারো থাকতে পারে নিচে পরবর্তীতে যদি আসে। একটা দেখবেন ক্যাপকাট প্রো এবং নিচে দেখবেন ক্যাপকাট প্রো ওল্ড ভার্সন। তো আমি প্রথমটা ইনস্টল করে দেখাচ্ছি। তো এইখানে আপনাদের ডাউনলোড করার জন্য না থাকে, এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলে একটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম চলে আসবে। সো আমরা আগেই ডাউনলোড করা আছে, সো আমি এখানে উপরে জাস্ট ক্লিক করবো। ক্লিক করার পরে এটা দেখবেন ইনস্টলের জন্য চলে আসবে অপশন। সো আপনারা এখানে ক্লিক করে ইনস্টলে ক্লিক করবেন, ইনস্টলে ক্লিক করার পর ইনস্টল শুরু হবে। সো ইনস্টল হয়তো কিছুক্ষণ সময় লাগে, একটু অপেক্ষা করুন। অ্যাজ ইউজুয়াল একটা অ্যাপ ইনস্টল হতে যেমন সময় লাগে। সো আমার একটা ইনস্টল কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটা অটোমেটিক একটু ফোনের সিকিউরিটি পারপাসে স্ক্যান এনেছে ক্যাশ, যার ফোনের ব্যাপার, যে ফোনে আর কি। তো আচ্ছা, যাক আমার ইনস্টল কমপ্লিট, এখন আমি এটা কেটে দিলাম। কেটে দিয়ে যে আমার অ্যাপটা চলে আসছে এখানে। তো আমি সরাসরি ক্যাপকাটে ক্লিক করলাম। ক্যাপকাটে ক্লিক করার পরে এটা ওপেন হইতে একটু সময় নিতে পারে, ফোন ভেদে এক এক ফোনে এক এক রকম হতে পারে। সো আপনারা একটু অপেক্ষা করবেন, যে ফোনে একটু সময় নেই সে ফোনে একটু অপেক্ষা করবেন ওপেন না হওয়া পর্যন্ত। সো আমি ক্লিক করে দেখি, ক্লিক করার পরে একটু ওপেন হচ্ছে, একটু লোক নেবে। সো সে পর্যন্ত একটু অপেক্ষা করি। আচ্ছা, এটা প্রায় শেষের দিকে। সো আপনারা অবশ্যই একটা জিনিস মনে রাখবেন যে ক্যাপকাট ইনস্টল করার পূর্বে বা ডাউনলোড করার পূর্বে আপনার ফোনে থাকা পূর্বকোণে ক্যাপকাট অবশ্যই আনইনস্টল করবেন এবং ফোন থেকে ডিলিট করে দেবেন। ওকে, আমার ওপেন হয়ে গেছে। এখন ওপেন হয়ে যাওয়ার পরে এখানে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউস আছে। সো আমি অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার পরে যে ইন্টারফেসটা আসছে, আপনারা এখানে কোথাও কোনো ক্লিক করবেন না, আপনারা সরাসরি উপরে যে স্কিপ আছে এই স্কিপে ক্লিক করবেন। উপরে ডান পাশে দেখবেন স্কিপ লেখা আছে, আপনার স্কিপে ক্লিক করে এটা স্কিপ করে দেবেন। আচ্ছা, স্কিপ করে দেওয়ার পরে হয়তো আপনাদের অটোমেটিক এরকম চলে আসতে পারে ভিডিও। সরি, এখানে যে ডিসকভার এটা এখানে চলে আসতে পারে। সো আপনারা এইখানে যদি থাকেন না, আপনারা কোনো এইখানে পাবেন, এখানে কোনো অ্যাকাউন্টও ক্লিক করবেন না, আপনার সরাসরি গিকে যাবেন। আপনারা যদি ডিসকভার থেকে ইউজ যান তাহলে কিন্তু প্রোটা চলে যাবে। সো আপনারা সরাসরি এডিট অপশন আসবেন। এডিট অপশন আসলে দেখবেন যে এখানে কোথাও কোনো প্রো লেখা নাই, আপনার যে প্রো ভার্সন সেটা কিন্তু চলে আসছে। সো আমরা এখানে সরাসরি নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে দেখবেন এখানে আপনার পারমিশন হবে, আপনি অ্যালাউ করে দেবেন আপনার ফাইলের। সো আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে একটা অ্যাড করে নিচ্ছি। সো একটা ভিডিও আপনাদের এডিট করে দেখা যায় এখানে কোনো প্রো অপশন আসে কিনা আছে। দেখেন এডিট করে অ্যাড করার পরে আমার এটা কিন্তু এখানে চলে আসে। সো উপরে দেখেন এখানে কিন্তু কোথাও কোনো প্রো লেখা নেই এবং এটা কততে প্রায় আপনি 4K-তে কনভার্ট করতে পারবেন, ঠিক আছে, 4K পর্যন্ত নিতে পারবেন। আচ্ছা, যাক আমি সিলেক্ট করে দিলাম। সো এইখানে দেখেন আমার ভিডিওটা কিন্তু চলে আসছে। সো আমি কিছু ইফেক্ট অ্যাড করে দেখি যে কাজ করে এখানে। ভিডিও ইফেক্টে ক্লিক করলাম। ভিডিও ইফেক্টে ক্লিক করার পরে একটু সময় নেবে লোক নিতে, আপনার ইন্টারনেট স্পিডের উপর আর কি নির্ভর করে লোকটা। সো আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, এটা প্রায় হয়ে গেছে। উপরে দেখছেন নামগুলো চলে আসছে, এখানে কী কী ইফেক্ট আছে, ট্রেন্ডিং, প্রো, ওপেনিং, ক্লোজিং। আচ্ছা, যাক চলে আসছে। এখানে কিন্তু ইফেক্টগুলো একটু লোক নিয়ে, এখানে কিন্তু কোথাও কোনো প্রো লেখা নেই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোথাও কোনো প্রো লেখা নাই। সো আমি একটা ইফেক্ট সিলেক্ট করে দেখি কাজ করে নাকি। ওকে, আচ্ছা আমি অন্য একটা আচ্ছা প্রোতে ক্লিক করি। প্রোতে ক্লিক করার পরে এখানে একটু লোক নেবে, লোক নিয়ে এখানেও যে ইফেক্টগুলো প্রোতে থাকার কথা সেগুলো এখানে চলে আসবে। এখানে নেক স্পিকের উপর নির্ভর করে যে কত দূরত্ব চলে আসবে। সো আপনারা যদি আসতে কেউ লেখে অবশ্যই একটু অপেক্ষা করবেন। আচ্ছা, আমার কিন্তু এখানে সব চলে আসছে। হ্যাঁ, দেখেন কোথাও কিন্তু কোনো প্রো লেখা নাই বা প্রো এখানে কিন্তু দেখাচ্ছে না। তো আমি একটা ইউজ করে দেখি কাজ করে কিনা। আমি ক্লিক করলাম, কাজ করতেছে। আচ্ছা, এটা আমি করে দিলাম। আচ্ছা, এখানে আমি আরও কিছু বডি ইফেক্টে যদি যাই, সেম এখানে একটু লগ নিয়ে সব কিছু আসবে, চলে আমি আর দেখাচ্ছি না আপনাদেরকে। তারপর একটু দেখাই দিই, আর মনে করবেন যে এটা হয় না, এই যে সব কিন্তু চলে আসছে। সেইভাবে কেবল ঢুকছি তো নতুন সবগুলো লগ নিয়ে এনে চলে আসবে। সেটা এই ফোন ইফেক্টে ক্লিক করলে এটা অ্যালাউ করে দেবেন, ঠিক আছে, ডোন্ট শো। ওকে, এখানে লগ নিয়ে চলে আসবে। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমি আরও কিছু আপনাদেরকে দেখাই দিই। অ্যানিমেশনে যদি ক্লিক করি, হ্যাঁ, অ্যানিমেশনে ক্লিক করলে আপনি এখান থেকে অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। জাস্ট একটু ওয়েট করি, এখানে একটু লোড নিতে সময় লাগবে। অ্যানিমেশন,
ওকে, অ্যানিমেশনে ক্লিক করার পরে এটা একটু লগ নিচ্ছে, এটাও হয়ে যাবে আশা করি। সেভাবে লগ নিয়ে কিন্তু প্রতিটা ফিচার্স এখানে আনলক থাকবে, এখানে কোথাও পুরো লেখা নেই। সো আপনারা যদি আমার ভিডিও দেখার মতো যেভাবে আমি করেছি সেভাবে প্রসেসটা করেন, আশা করি আপনাদেরও সমস্যা হবে না। আমি এক্সপোর্টে ক্লিক করে আপনাদেরকে ডাউনলোড করেও দেখাই দিই। আপনারা অনেকে বলেন যে এক্সপোর্ট করলে কোনো কিছু হয় না, কেন দেখুন আমি কিন্তু এক্সপোর্ট করছি, এখানে এটা কিন্তু লগ হচ্ছে। সো এখানে এক্সপোর্ট করার পর্যন্ত একটু অপেক্ষা করি। এক্সপোর্ট ডান, আমি ডান করে দিলাম, এটা কিন্তু হয়ে গেছে। আপনারা অনেকে কী করেন, ডিসকভারিতে ক্লিক করেন, ক্লিক করে এখানে যে টেমপ্লেট আছে এটা ইউজ করতে চান, একটা টেমপ্লেটকে দেখাই। টেমপ্লেটে গেলেই কিন্তু এখানে আপনার লগ ইন করতে বলবে। হ্যাঁ, লগ ইন করার পরে কিন্তু আপনার প্রোটা চলে আসবে, অর্থাৎ আমি যেটা দিচ্ছি সেটা চলে যাবে, আপনি প্রোটা চলে আসবে, এখানে বলবে প্রো কিনতে। সো আপনার প্রথমে টেমপ্লেট ইউজ করতে হবে, ঠিক আছে। আপনারা এইভাবে আবার প্রজেক্টে ক্লিক করবেন, প্রজেক্টে ক্লিক করার পর যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিয়ে এইভাবে কাজ করবেন, আশা করি কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমি যে ভিডিওটি ডাউনলোড করলাম সেটা আপনাদেরকে গ্যালারিতে যে একটু দেখাই দিই। অনেকে বলেন যে গ্যালারিতে সেভ হয় না, একটু দেখি গ্যালারিতে সেভ হয়েছে কিনা। সরি, এই যে চলে আসছে। আচ্ছা, এটাতে ওপেন করি। সো এটাই ছিল ভিডিও ক্যাপকাট ওপেন করে কাজ করার প্রপারলি পদ্ধতি। আপনারা যদি এভাবে করতে পারেন, আশা করি কোনো সমস্যা হবে না।